গ্রামের নাম চরগাছা। নদীর ধারে ছোট্ট গ্রাম। সকালবেলা মুরগির ডাক, পুকুরে ছিপ ফেলে মাছ ধরছে বাচ্চারা, আর মাঠে কাজ করছে কৃষকরা। এই গ্রামেরই একজন মানুষ রমিজ দাদা, সবাই ডাকে বোকা দাদা। সারাদিন সবার কাজ করে বেড়ায়, কিন্তু নিজের কাজে গরমিল লাগায়। গ্রামের লোকেরা বলে, রমিজ দাদা ভালো মানুষ, কিন্তু মাথা একটু হালকা। দাদা খুব সহজ সরল। কেউ বলল এই পাথরটা রাখলে ধন পাওয়া যায়, সে সত্যিই রাখে। কেউ বলল এই গাছটা কথা বলে, সেও গিয়ে গাছের সঙ্গে গল্প করে। একদিন গ্রামের মুরব্বী হাবিব চাচা বললেন, রমিজ, তুই তো একা থাকিস, একটা বউ করা দরকার। বউ মানে কেমন হয় চাচা? বউ মানে যে তোর রান্না করবে, কাপড় ধোবে, তোকে দেখবে। এই তো ভালো কথা, তাহলে আমি আর একা থাকব না। কিছুদিন পর পাশের গ্রামের এক মেয়ের খবর এলো। নাম লায়লা। দেখতে সুন্দর, কথা মিষ্টি, কিন্তু গ্রামের সবাই জানত মেয়েটি একটু বুদ্ধির খেলোয়াড়। লায়লা ভাবল, বোকা লোককে বিয়ে করলে আমি যেমন ইচ্ছা চালাতে পারব। দুই পরিবারের কথাবার্তা শেষ, আর কয়েকদিনের মধ্যেই বিয়ে হয়ে গেল। বিয়ের দিন খুব জমজমাট। গ্রামে ছেলেপুলে খেয়ে দিয়ে গান গাইছে, বোকা দাদা পাই বউ চালাক, এখন দেখবি কার কপালে ফাঁক। বউ লায়লা বসে আছে লাল শাড়িতে। রমিজ দাদা বারবার বলছে, বউ, তুমি একদম রাজকন্যা। তুমিই তো আমার রাজা। কিন্তু মনের ভেতর অন্য চিন্তা, এই লোকটাকে ঠিক মতো ঘুরিয়ে নিলে তো আমার রাজত্ব হবে। পরদিন সকালে লায়লা চালাকি শুরু করল। তোমার গরুটা বিক্রি করে দিই, আমি টাকাটা দিয়ে একটা ছোট ব্যবসা করব। বোকা দাদা সঙ্গে সঙ্গে রাজি। গরু বিক্রি হলো, টাকা গেল লায়লার হাতে। দাদা খুশি। আমার বউ ব্যবসায়ী হবে। কিন্তু 3 মাস গেল, ব্যবসা তো দূরের কথা, টাকা কোথায় গেছে তাও জানে না। একদিন বাজারে সবাই বলছে, লায়লা এখন নাকি শহরের লোকজনের সঙ্গে ঘোরে। বোকা দাদাকে তো হাতের পুতুল বানিয়েছে। রমিজ দাদা শুনে বলিল, আমার বউ ভালো, তোমরা মিথ্যা বলছো। কিন্তু ধীরে ধীরে গ্রামের সবাই দূর থেকে দেখল লায়লা সত্যি একটু বেশি চালাকি করছে। বাজারে গিয়ে দামাদামি করে টাকা নিজের নামে রাখে, এমনকি কিছুদিন পর দাদার জমির দলিলও চায়। লায়লা বলে, তোমার নামে থাকলে লোক ঠকাবে, আমার নামে থাকলে নিরাপদ। বউ বলেছে মানে ঠিকই বলেছে। গ্রামের তার বন্ধু জব্বার, কুদ্দুস, মফিজ সবাই চিন্তিত। জব্বার বলল, রমিজ, তোর বউটা তো একটু অন্যরকম। না রে, আমার বউ তো ফেরেশতা, আমার জন্যে রাধে, কথা বলে, হাসে। তুই খুবই সহজ, একদিন দেখবি তোর বউ তোকেই বিক্রি করে দেবে। তাহলে তো আমি সোনার দামে বিক্রি হও। সবাই হেসে উঠল, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা বাড়ল। লাইলি এবার বড় চালাকি খেলল। একদিন সন্ধ্যায় বলল, আমি শহরে গিয়ে একটা দোকান খুলব, তোমার জমির দলিলটা আমাকে দাও, জামানত দিতে হবে। দাদা তো রাজি। পরদিন দলিল হাতে পেয়ে লায়লা বলল, তুমি চিন্তা করো না, আমি ফিরব 1 সপ্তাহে। লায়লা চলে গেল শহরে। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 1 মাস গেল, লায়লার কোনো খোঁজ নেই। দাদা এখন ঘাবড়ে গেছে। গ্রামে সবাই বলছে, বলেছিলাম না, চালাক বউ। রমিজ দাদা বসে কাঁদল এক রাত। তারপর বলল, না, এখন আর কাঁদলে হবে না, এবার বোকা নয়, চালাক আমি। সে শহরে গেল। লায়লার চেনা দোকানে গিয়ে দেখল
লায়লা এক ধনী ব্যবসায়ীর সঙ্গে বসে হাসছে। দাদা শান্ত গলায় বলল, বউ, আমার দলিলটা ফেরত দাও, আমি কিছু বলবো না। তুমি তো কিছুই বুঝো না, এখন আমি শহরের মানুষ। দাদা কিছু না বলে বেরিয়ে গেল, কিন্তু সে জানত কি করতে হবে। দাদা ফিরে সে গ্রামের মেম্বার হাবিব চাচা আর বন্ধুরা নিয়ে শহরে গেল। তারা পুলিশের সাহায্যে লায়লার দোকানে গিয়ে দেখে সব দলিলই জালিয়াতি করে নিজের নামে করেছে। লায়লা এবার ধরা খেল। পুলিশ দলিল ফিরিয়ে দিল দাদাকে। লায়লা কাঁদতে লাগল, মাফ করে দাও, আমি লোভে ভুল করেছি। আমি তোকে মাফ করব, কিন্তু আর বিশ্বাস করব না। গ্রামে ফিরে দাদা জমিতে কাজ শুরু করল। সবার মুখে এখন নতুন নাম, চালাক রমিজ দাদা। যে দাদা একসময় সবাইকে বিশ্বাস করত অন্ধভাবে, এখন নিজে বিচার করে কথা বলে। লায়লা কিছুদিন পর ফিরে এসে সাহায্য চাইল। দাদা বলল, তুই কাজ করতে চাইলে থাকতে পারিস, কিন্তু আগের মতো আমি আর বোকা হব না। লায়লা কাঁদতে কাঁদতে কাজ শুরু করল দাদার সঙ্গে। এক বছর পর গ্রামে নববর্ষের উৎসব। সবাই হাসছে, গাইছে, পিঠে বানাচ্ছে। দাদা মঞ্চে উঠল, বলল, আগে আমি ছিলাম বোকা, সবাই আমাকে ঠকাত, কিন্তু এখন বুঝেছি বুদ্ধি মানে কারো ক্ষতি করা নয়, বুদ্ধি মানে নিজেকে সঠিক পথে রাখা। সারা গ্রাম হাততালি দিল। লায়লা চোখ মুছে হাসল। শেষে দাদা বলল, বুদ্ধিমান হতে গেলে শিক্ষা দরকার, কিন্তু সৎ থাকতে হলে হৃদয় দরকার। এখন বুঝি তুমি বোকা রও। আমি আগেও বোকা ছিলাম না, শুধু বেশি বিশ্বাস করতাম।